নতুন ইউজারদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের পেজ বা প্রোফাইলে কোনো প্রকার কপিরাইট ইস্যু আছে কিনা, বিশেষ করে ভিডিওতে সেটা কিভাবে চেক করবেন। এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাই সর্বপ্রথম আমি চলে আসলাম, দেখে একটা পেজ দেখতে পারবেন। প্রোফাইলের উপরে যে টিক চিহ্ন দেখছেন, কোনো ছবিটির উপরে একটা ক্লিক করবেন। ইস্যু আছে কিনা সেটা ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক পুরোপুরি এরকম দেখো একটা ইন্টারফেস শো করবে। কোনো প্রকার স্কিপ না করে তারপরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে মোর নামে একটা অপশন আছে। মোর নামে যে অপশনটি আছে সেটার উপরে একটা ক্লিক করবেন। আপনাদেরকে বোঝানোর জন্য টিক মার্ক দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ভিডিওস নামের একটা অপশন পাবেন। দেখতেই পাচ্ছেন এই ভিডিওস, টিক মার্ক দিয়ে দেখানোর চেষ্টা করছি। ভিডিওসের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন যে নিডস রিভিউ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। টিক চিহ্নের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবেন। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রেড চিহ্ন চলে আসছে, দেখতে পাচ্ছেন। তার মানে এই পেজে এখানেও কয়েকটা ভিডিওতে কিন্তু সমস্যা আছে, কপিরাইটে ধরা পড়ছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু সম্পূর্ণ কপিরাইট। এগুলো হলো রিমিক্স ভিডিও। যারা রিমিক্স ভিডিও করেন দেখতেই পাচ্ছেন এই যায় সবগুলোই কিন্তু কপিরাইট ইস্যু দিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যদি আপনাদের পেজ বা প্রোফাইলে এরকম কোনো সমস্যা থেকে থাকে কোনো ভিডিওতে, তাহলে আপনি ওই পেজ থেকে কোনোভাবে ডলার ইনকাম করতে পারবেন না। তাই আপনাদেরকে সাজেস্ট করব অতি তাড়াতাড়ি এই সমস্ত ভিডিও সবগুলো ডিলিট করবেন। প্রথমত আপনারা চেক করে নেবেন, যেভাবে আমি দেখাচ্ছি আপনাকে ওইভাবে ঠিক চেক করবেন। কারণ এই ধরনের ভিডিও যদি আপনার পেজ বা প্রোফাইলে থাকে তাহলে আপনি ওই পেজ বা প্রোফাইল থেকে ডলার ইনকাম করতে পারবেন, বা আপনার পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন সেট আপ দিবেন না। এবার যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন, আপনার ভিডিওতে কিন্তু আশানুরূপ ভিউ আসবেন না। এই ভিডিওগুলো কীভাবে ডিলিট করতে হয় সেগুলো আমি এই প্রসেসটা দেখাই দিচ্ছি। আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো একটু ফলো করবেন, ভিডিও কোনো প্রকার স্কিপ না করে। ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে ডিলিট অপশনে ক্লিক করার পর ওই ভিডিওগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। তো আপনার পেজ বা প্রোফাইলে যদি এইরকম ভিডিওতে কোনো সমস্যা থাকে, চেক করার পরে এই ভিডিওগুলো সাথে সাথে ডিলিট করে দেবেন। আর এই ডুয়েল ভিডিও বা রিমিক্স ভিডিও করা থেকে বিরত থাকবেন। কারণ আপনি যদি রিমিক্স ভিডিও করেন, এই ভিডিও দেখলে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে কপিরাইট ইস্যু দিয়ে দেবে। আর আপনাদের যদি মনে করেন যে অরিজিনাল ভিডিওতে যদি কপিরাইট দিয়ে থাকে, তাহা সেই ভিডিওগুলো কিন্তু এক জায়গায় শো করবে, সেটাও আপনারা দেখে নিতে পারবেন। আশা করি আপনার বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।